মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩২, চিকিৎসাধীন অনেকের অবস্থাই আশঙ্কাজনক। হাসপাতালে উদ্বিগ্ন স্বজনদের ভিড়। বিমান দুর্ঘটনায় সরকারের আচরণের প্রতিবাদে আলোচনা থেকে সিপিবি, বাসদ সহ ৩ দলের প্রতীকী ওয়াকআউট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। রাত ১:১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাফি নামের এক শিশু রাত ১২:১২টায় মারা গেছে। ৯ বছরের শিশুটি শরীরের ৯৫% পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক। গতকাল দুপুর পর্যন্ত এ ঘটনায় ৩১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল আইএসপিআর। এ সময় পর্যন্ত আহতের সংখ্যা অন্তত ১৬৫ জন বলে জানানো হয়েছিল। হতাহতের সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হওয়ায় নিহত, আহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নিরূপণে ৬ সদস্যের কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। জানিয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম ছাড়া অন্য সব ক্লাসের কার্যক্রম কবে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর অভিভাবক মিসিং অভিযোগ করেনি। কেউ সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের ৫ নম্বর ভবনে অভিযোগ দায়েরের অনুরোধ জানানো হয়েছে। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামুন, বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসার সবশেষ কি খবর আছে আপনার কাছে? সাবরিনা, আপনি জেনে থাকবেন যে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু এই পর্যন্ত ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ৩২ জনের প্রাণহানির কথা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই মুহূর্তে রয়েছে রাজধানীর যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেই বার্ন ইনস্টিটিউটে কিন্তু ৪৪ জন ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা ক্রিটিক্যাল, অর্থাৎ ১১ জন আইসিইউতে রয়েছেন এবং ৯ জন এইচডিইউতে ভর্তি রয়েছেন। টোটাল ৪৪ জনের মধ্যে ১১ জন আইসিইউতে রয়েছেন এই মুহূর্তে। এবং অন্যান্য অর্থাৎ রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলি রয়েছে যেখানে বার্ন সেবা রয়েছে, সেই হসপিটালগুলিতেও কিন্তু আরও বেশ কিছু রোগী ভর্তি রয়েছেন যারা আসলে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। টোটাল যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণ রয়েছে, বান বা পোড়া যারা রোগী থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ শতাংশ বেশি বান চিকিৎসকরা করেন। আরেকটি দিকে যুক্ত করতে চাই সেটি হচ্ছে যে বার্ন ইনস্টিটিউট হসপিটালের চিকিৎসকদের কিন্তু মধ্যরাতে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে একজন চিকিৎসক এবং ২ জন নার্স বাংলাদেশে এসেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই এখানে বার্ন ইনস্টিটিউট নার্স বাংলাদেশে এসেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই এখানে বার্ন ইনস্টিটিউটে আসবেন। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সোং সি জ্যাক এবং ২ জন নার্সও তারা এখানে এসে চিকিৎসা দিবেন। যারা মুমূর্ষ যারা খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন তাদেরকে চিকিৎসা দেবেন এমনটাই কিন্তু বার্ন ইনস্টিটিউট থেকে গতকাল জানানো হয়েছে। এবং আজকে আরও ২ জন অর্থাৎ মোট ৩ জন চিকিৎসক সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসছেন, যারা এই মাইলস্টোনের যে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আসলে চিকিৎসা দিবেন। এ বিষয়ে কিন্তু মোটামুটি হাসপাতালের পক্ষ থেকে এই তথ্যগুলো আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য বার্ন ইনস্টিটিউট থেকে। ধন্যবাদ মামুন। এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন সিনিয়র রিপোর্টার ফররুখ বাবু। যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, হতাহত ও নিখোঁজদের সঠিক সংখ্যা নিশ্চিতে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে সকাল থেকে মাইলস্টোন স্কুলের প্রধান যে গেটটা রয়েছে গেটটা বন্ধ করা রয়েছে এবং সেখানে ভিতরে আসলে থেকে কেউ এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও আমরা ওভারফোনে যোগাযোগ করে জানতে পেরেছি যে প্রতিষ্ঠানটির একজন পরিচালকের সাথে কথা বলে যে ইতিমধ্যে তারা স্কুল থেকে একটা কমিটি গঠন করেছে এবং সেই কমিটিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেই সাথে তারা এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে স্কুলে যে মিসিং এর যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বা বিভিন্ন স্থান থেকে যে দাবি করা হচ্ছে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত স্কুলে
কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের কোনো অভিভাবক কোনো অভিযোগ জানাননি এবং তারা এই বিষয় নিয়ে আসলে তারা একটি ডেস্ক খুলেছে এবং সেই ডেস্কে তারা বলে দিয়েছে যে মাইলস্টোন কলেজের 5 নম্বর যে ভবন, সেই ভবনের সেখানে এসেছে যে যাদের যদি সন্তানের কোনো নিখোঁজের অভিযোগ থাকে সেই অভিযোগগুলো জানানোর জন্য। এবং সেই সাথে আসলে কলেজ কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে যে যারা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে এবং সেই সাথে যারা এখনো 6 জন যে স্বজন তাদের বাচ্চাদের ডিএনএ টেস্টের অপেক্ষায় রয়েছে যে তার সন্তান কে সেই বিষয়ে আইডেন্টিটি করার জন্য, সেই বিষয়ে সকল ধরনের সহযোগিতা করার জন্য স্কুল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে যে তারা এই বিষয়ে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুতি রয়েছেন। এবং সেই সাথে আসলে স্কুলটি কবে নাগাদ খুলবে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি বা তারা সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়ার সেই মানসিকতা নেই বলে আমাদেরকে জানিয়েছে। তবে যেহেতু এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে, সেই পরীক্ষার্থীদের যে ধরনের কার্যক্রম স্কুলে বা কলেজ প্রতিষ্ঠান থেকে করা প্রয়োজন সেই সকল বিষয় নিয়ে তারা সহযোগিতা করবে এবং সেখান থেকে তারা সব ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে জানিয়েছে। তবে এছাড়া আসলে এখন পর্যন্ত এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে, সেই উৎসুক জনতার ভিড় ছাড়া এখানে আসলে আর কোনো কাউকে উপস্থিত হতে আমরা দেখিনি। তবে এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বাবু। রাজনৈতিক দলগুলোর সাথে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভা শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ের 18তম দিনের সভার শুরুতে মাইলস্টোন ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ প্রতিনিধিরা 10 মিনিটের জন্য ওয়াকআউট করেন। ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক চর্চায় কমিশন এ ওয়াকআউটকে স্বাগত জানায়। সরকার তাদের বক্তব্য শুনেছেন, বিষয়গুলো বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার গঠনে 5 সদস্যের সার্চ কমিটি গঠনে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে এক ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে কিনা এ বিষয়ে মতভিন্নতা থেকে যায় বিএনপির সঙ্গে জামায়াত সহ অন্য কয়েকটি দলের। হিসেবে তারা যা জানিয়েছেন সেটা আমি মনে করি যে নাগরিক হিসেবে এবং রাজনৈতিক দল হিসেবে তাদের এই অধিকারের চর্চাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি যে তাদের বক্তব্যগুলো যেহেতু জাতির সামনে উপস্থাপিত হয়েছে, আশা করি সরকার এগুলো বিবেচনা করবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।